স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ। একই দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা সারা দেশে ফিলিস্তিনে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে। এ সময় ইসরায়েলকে হামলা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা। এস এম সুমনের প্রতিবেদন। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সারা দেশে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ফিলিস্তিনের বিশাল আকৃতির পতাকা নিয়ে পদযাত্রা শুরু করে ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েলি হামলার বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে পদযাত্রা করে। পদযাত্রা ও মিছিলটি মধুর ক্যান্টিন থেকে ফুলার রোড, শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। পরে রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশ করে তারা। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এই হামলা বন্ধের দাবি জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা প্যালেস্টাইনের পাশে আছি। আজকে ফিলিস্তিনের পক্ষে সারা পৃথিবীতে ছাত্র শিক্ষকদের যে আন্দোলন শুরু হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ সেই আন্দোলনে সংহতি প্রকাশ করছে। যতদিন পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীন না হবে ততদিন পর্যন্ত বাংলার ছাত্র সমাজ ফিলিস্তিনের পক্ষে রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে ছাত্রলীগ পদযাত্রা ও সমাবেশ করেছে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।